দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। অতীতের সাফল্য যতই উজ্জ্বল হোক, সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এবার মাঠে নামছে হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। তবে বাস্তবতা বলছে এবারের সাফ মিশন মোটেও সহজ নয়। গোয়ার ভ্যাপসা গরম বৃষ্টিতেও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না ঋতুপর্ণারা। বাম্বুলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে এদিন ১.৫ ঘন্টা অনুশীলন করেছেন আফিদা, শিউলিরা। কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছেন ট্যাকটিক্যাল দিকগুলোর উপর। হ্যাট্রিক মিশনে এবারও বাংলাদেশের বড় বাধা ভারত। টুর্নামেন্টের শুরুর দিনই শক্তির জানান দিয়েছে স্বাগতিকরা। মালদ্বীপের বিপক্ষে ১১-০ গোলের জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় টিম ইন্ডিয়া। সেই মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম খেলা। ৩১ মে ভারতের বিপক্ষে বিগ ম্যাচ। শুধু ভারতই নয়, এই গ্রুপে ছন্দে থাকা নেপালকেও কঠিন প্রতিপক্ষ মানছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। ইন্ডিয়া এবার হচ্ছে অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই, এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এশিয়ান গেমসের অভিজ্ঞতা, থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশ দলের পরিবেশও এখন বেশ ভালো, নেই কোনো ইনজুরির শঙ্কাও। তবে পিটার বাটলারের দলকে বিপাকে ফেলেছে আয়োজকদের সিদ্ধান্ত। টিম হোটেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্র্যাকটিস গ্রাউন্ড। এছাড়া সেই মাঠের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এখানকার মাঠ একটু খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। থাইল্যান্ডে হচ্ছে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার, ভালোই হয়েছে আমাদের এই কয়েকদিনের প্র্যাকটিস। এদিন মাঠের অনুশীলনের পাশাপাশি জিম সেশনও করেছে বাংলাদেশ দল। সাফ মিশনে নামার আগে আর একদিন অনুশীলনের সুযোগ পাবে মারিয়া মান্ডার দল। তামিম হোসেন, সময় সংবাদ।